শুদ্ধ করে কথা বলাটা আসলে ছোটোবেলার থেকেই যেহেতু ছোটোবেলাতে আমি জানতাম না যে আমি কখনো উপস্থাপনা করব, কিন্তু আমার খবর যারা পড়তেন তাদেরকে দেখে আমি খুব অনুপ্রাণিত হতাম এবং মনে হতো আমার যে আমি আমি কখনো অশুদ্ধ উচ্চারণ করতে চাই না। আম, আমার খুব কষ্ট হয় আসলে যখন নাটকের সময় বিভিন্ন চরিত্রের খাতিরে করতে হয়, আমার একটু অসুবিধা হয় এবং এটা নিয়ে আমাকে প্রচুর মুখ করা হয়। আমাকে আমাদের অন্যতম একজন সিনিয়র শিল্পী সাবিরি আলম আন্টি, খুব পছন্দের একজন মানুষ, তার সাথে আমাকে তুলনা করে বলা হয় যে তুমি তো সাবিরি আপার মেয়ে। একদম মানে দুইজনের কথা বলার টোন একদম একই রকম। আরেকজন আবার ত্রপা মজুমদার দিদি, ওনার সাথে তুলনা করেছিলেন যে আল্লাহ ত্রপা আপার তুমি তো একদম একই রকমভাবে কথা বলো। তো সামহাও আমি এটাকে আসলে কমপ্লিমেন্ট হিসেবে নেই, কারণ তাদের কথা তাদের বাচনভঙ্গি আমার কাছে ভীষণ ভালো লাগে। বিপাশা আপুর সাথে এবার একটা কাজ করার মাঝখানে দেখা হয়েছিল, উনি এত সুন্দর করে কথা বলছিল, আমি মুগ্ধভাবে শুনছিলাম এবং আমি সরছিলাম না। তখন তকির ভাই বলতে বাধ্য হয় যে আমার আর্টিস্টকে ছাড়ো। তো ভালো লাগে আসলে যখন কেউ শুদ্ধ ভাষা শুদ্ধ করে কথা বলা নিয়ে প্রশংসা করেন, তখন আসলে ভালো লাগে। আর সুন্দর করে সাজার জন্য আমি আসলে সাজতে পছন্দ করি না, ছোটোবেলা থেকে এত সাজতে হয়েছে, নাচের শিল্পী যেহেতু ছিলাম প্রচুর সাজতে হতো, এখন আর সাজতে ভালো লাগে না, মনে হয় যে সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট অর্নামেন্টস টু ওয়্যার। তো সেভাবে আসলে থাকার চেষ্টা করি।